কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার উইথ রুমি ইউটিউব চ্যানেলটিতে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটি ট্রাভেলিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি একা নয়, আমার সাথে আমার আব্বু, আম্মু, ছোট বোন এবং কি আমার একমাত্র ছেলে মেহবিনও যাচ্ছে। আর আমরা আজকে ঢাকা থেকে নোয়াখালীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এটা কিন্তু মেহবিনের জন্য ঢাকা থেকে নোয়াখালীতে প্রথমবারের মতো যাওয়া। আর ইতিমধ্যে আমরা বাসা থেকে রওনাও দিয়ে দিলাম। তখন প্রায় 5:30টার মতো বাজে। ঢাকা থেকে যদি খুব ভোরে ভোরে রওনা দেওয়া যায় তাহলে নোয়াখালীতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে। যেহেতু ঢাকা থেকে নোয়াখালীতে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো লাগে, তার জন্য আমরা আর দেরি না করে খুব সকাল সকালই রওনা দিয়ে দিলাম। আর এই মাঝখানের জার্নিটা কিন্তু আমরা বেশ উপভোগ করেছিলাম। যেমন এর মাঝে অনেকগুলো ব্রিজ পড়ে, অনেক অনেক নদী পড়ে। আজ আর কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আর এই তো এতক্ষণ আমরা বাসার রাস্তা দিয়ে বের হলাম, আর এখন আমরা ঢাকা রোডে এসে পড়েছি। আর আমাদের যেহেতু এটা খুব বেশি একটা লং জার্নি, তার জন্য শুরুতেই এখানে গাড়ির তেল ভরে নিচ্ছিল। আর এই তো গাড়িতে তেল নেওয়া শেষ, আর এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর লং ড্রাইভে যাওয়ার আসলে মজাটাই আলাদা। তার সাথে যদি একটি ইসলামিক গজল চলে তাহলে তো আরো বেশি ভালো লাগে। আর আমরা ওই জার্নিটি খুব বেশি উপভোগ করছিলাম। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নতুন এয়ারপোর্টের সামনের রাস্তাটি। আর যদিও আমি এখনো পর্যন্ত কিন্তু কখনো এই নতুন এয়ারপোর্টে যাইনি, তবে ইনশাল্লাহ সামনে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই শেয়ার করব, আর সেই নতুন অভিজ্ঞতার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আর এই নতুন এয়ারপোর্টের সামনের চত্বরটা বেশ ভালোই লাগছিল, কেননা তার সামনের সাইডটি শাপলা ফুল দিয়ে টয়েস করা ছিল খুব সুন্দরভাবে। আর এতে চলতে চলতে প্রায় অনেক দূর চলে আসলাম। আর এদিকে আমাদের মেহবিন খুব নিশ্চিন্তে ঘুম যাচ্ছিল। সে প্রথমবার গ্রামে যাবে বলে কথা, কিন্তু যদিও বড় হওয়ার পর তার এসব কোনো স্মৃতি মনে থাকবে না, কিন্তু এই ভিডিওটির কিছু অংশ রয়ে যাবে তার স্মৃতি হিসেবে। আর এই তো এখন এই ব্রিজটা আমরা ওভার করে ফেলেছি, এটা হচ্ছে মেঘনা ব্রিজ। তার কিছুক্ষণ পর আমরা একটি রেস্টুরেন্টে গাড়িটি দাঁড় করালাম কিছু খাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টের নাম ছিল বিরতি রেস্টুরেন্ট। আর আমরা এখানে পরোটা আর ডাল খেয়ে নিয়েছিলাম, তাছাড়া স্যান্ডউইচ, বার্গার, অন্যান্য জাঙ্ক ফুডও ছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা এটা একটু ঘুরে দেখছিলাম। আর এই রেস্টুরেন্টের সামনে এরকম ছোটখাটো একটি অ্যাকোয়ারিয়ামের সিস্টেম করে দেওয়া হয়েছিল, যেখানে কিছু সংখ্যক মাছ ছিল, কিন্তু এই মাছগুলোর নাম কি সেটা আমার জানা নেই। এমনিতেও কিন্তু আমি খুব বেশি একটা মাছের নাম জানি না, তবে এই মাছগুলোকে দেখে মনে হলো এগুলো হয়তো কোনো খাওয়ার মাছ না। যাই হোক, রেস্টুরেন্টের সামনের দিকে যেতেই আমরা এরকম কিছু দোকান দেখতে পেলাম, যেগুলোতে আপনারা এরকম প্রয়োজনীয় বিভিন্ন জামা কাপড় পেয়ে যেতে পারেন।
তাছাড়া তার সাথেই ছিল নামাজের স্থান, অর্থাৎ যারা নামাজ পড়তে ইচ্ছুক তারা অনায়াসে এখানে খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। তাই এই ডেকোরেশনটা আমার খুব বেশি ভালো লেগেছিল। আর এই তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই তো ইতিমধ্যে আমরা নোয়াখালীতে ঢুকেও পড়েছি। আর এই গ্রামে ঢোকার পরেই দেখতে পাচ্ছেন একদম প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যেদিকেই তাকাবেন সব সবুজ গাছপালা। শুধু নোয়াখালীতেই নয়, আমার মনে হয় প্রায় সব গ্রামেই এরকম সবুজ গাছগুলোতে পরিপূর্ণ থাকে। আর এবার আসার পর খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ধানের গাছগুলোকে, অর্থাৎ যেগুলোকে কিনা ধান ক্ষেত বলে। এগুলো কিন্তু আমি এবার এসেই প্রথম দেখলাম, যার কারণে আমার বেশ ভালো লেগেছে। আর এই তো এট লাস্ট দীর্ঘ 6 ঘন্টা পর আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। আর এই তো এখন গাড়ি থেকে আমাদের লাগেজপত্রগুলো বের করে নিলাম। আর এই তো বাসাতে এসে প্রথমে তালা খুলে নিচ্ছি। এট লাস্ট আমাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এটি হচ্ছে আমার আব্বুর গ্রামের রাজপ্রাসাদ, যে বাড়িটির নাম দিয়েছেন ক্ষণিকের আড্ডা। যেহেতু আমাদের এই দুনিয়াতে সবাইকে ক্ষণিকের জন্য আসতে হয়, তার জন্য সেই চিন্তা ভাবনার উপর নির্ভর করে আমার আব্বু এই বাড়িটির নাম দিয়েছেন ক্ষণিকের আড্ডা। আর এতে যাই হোক, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।